আসসালামু আলাইকুম গাইস, সবাই ভালো আছেন? আমিও ভালো আছি। আজকে আমরা ওমরা করার উদ্দেশ্যে মক্কা রওনা হয়েছি জেদ্দা সাফা থেকে মক্কা। ওখানে গিয়ে আমরা আজকে ওমরা করবো। বছরের প্রথম দিন সবারই তো ইচ্ছা থাকে যে ভালো কিছু দিয়ে বছরটা শুরু করা। তো সেই প্রেক্ষিতে আলহামদুলিল্লাহ আমরাও ওমরা করার উদ্দেশ্যে রওনা হয়েছি। এখন আমরা প্রায় মক্কার কাছেই আছি। তো আমাদের যেখানে আছে ওইখান থেকে আমরা ঘড়িটা দেখতে পাচ্ছি, আপনারাও দেখতে পাচ্ছেন। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। কি যখন আপনি যাওয়ার সময় যে গন্তব্যস্থলে যাবেন ওইখানে কাছে কিনা কিছু দেখতে পারবেন, তখন আপনার মনে এমনিতেই অনেক সুন্দর হয়ে যাবে এবং কি ফ্রেশ হয়ে যাবে। তো আলহামদুলিল্লাহ ঘড়িটা দেখার পর আমার মনও অনেক ফ্রেশ হয়ে গেছে। তো সব কিছু বাদ দিয়ে আলহামদুলিল্লাহ আমরা মক্কা এসে অলরেডি পৌঁছেছি। আলহামদুলিল্লাহ কাবা শরীফ দেখার পরে আমার মন শান্তি হয়ে গেছে। আল্লাহ সকলকে এটা দেখার তৌফিক দান করুক। আর সবারই তো ইচ্ছা থাকে কাবার ঘরটা দেখার জন্য। তো আল্লাহ সবার মনে ইচ্ছা পূরণ করুক, সবার জন্য দোয়া রইল। আর আমরা এখানে আসার পরে 7 বার তাওয়াফ করলাম কাবার চারপাশে। আলহামদুলিল্লাহ আমি পাথরেও চুম্বন করেছি। পাথরেও চুম্বন করা যে এতটা কষ্ট হয় সেটা আপনারা না করলে কেউ বুঝতে পারবেন না। ওইখানে যাওয়ার জন্য অনেক কষ্ট হয়, অনেকে এখানে মরে যাবে, বাট আর যে চুম্বন দেওয়া কেউ ছাড়বে না। সবাই চেষ্টা করে চুম্বন দেওয়ার জন্য, তারপর আলহামদুলিল্লাহ সবাই দিতে পারে না। আলহামদুলিল্লাহ আমি পেরেছি। আল্লাহ আমাকে ভাই কালো পাথরটা ছোঁয়া এত কষ্ট, একবারে সব বের হয়ে গেছে, একবারে সব হাতটা সব বের হয়ে গেছে। তারপর আলহামদুলিল্লাহ আমি পাথরটা ছুঁয়েছি, চুমা দিয়েছি। আলহামদুলিল্লাহ ভাই তো মনে হয়েছে কিছুক্ষণের জন্য মনে হয়েছিল ওইখানে মরে যাবো ভিতরে, এত চাপ। আলহামদুলিল্লাহ আমি ঢুকতে পারছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দেওয়ার পর আমার যে অবস্থা, এরপর আমরা চলে আসলাম মারা পাহাড়ের চারপাশে ঘোরার জন্য। 7 বার ঘুরতে হয় এখানে, 7 বার না 3.5 বার ঘোরার পরেই আপনার 7 বার হয়েছে। আলহামদুলিল্লাহ সব কিছু কমপ্লিট করলাম। আলহামদুলিল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন, সবার জন্য দোয়া রইল। তো এখান থেকে আমাদের উমরা করা শেষ হলো। আসসালামু আলাইকুম।